বিসমিল্লাহির রাহমানির রাহিম ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ঘোষণা কে করেছেন? আর যেরকম ঘোষণা কে করেছেন? আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, জগতের মানুষেরা শোনো, আমার বন্ধু নবীকে আমি আল্লাহ দাওয়াত দিয়ে আমার এমন নিকটে নিয়ে এসেছি, আমি আমার এমন কাছে নিয়ে এসেছি। আরে তীর এবং ধনুক যেই রকম কাছাকাছি থাকে, তীর এবং ধনুক, তীর হইল যেটা চলে যায়, আর ধনুক হইল যেটা বাঁকা থাকে। আরে তীর এবং ধনুক যেই রকম কাছাকাছি, আমার আল্লাহ ডাক দিয়ে কই, এর থেকে আরো বেশি কাছাকাছি হয়ে আমি আমার বন্ধু নবীকে 27টি বছর প্রেমের কথা বললাম। বন্ধু আমারে দেখছে, আমি আমার বন্ধুরে দেখলাম। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আমি আমার বন্ধু নবীর সাথে 27টি বছর প্রেমের কথা বললাম। যা কথা বলার, যা ওহী করার আমি আমার দয়ালের সাথে করেছি, আমি আমার দয়াল নবীর সাথে করে দিয়েছি। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী আল্লাহর দাওয়াতে আল্লাহর বাড়িতে গিয়েছেন। আইরে সব নবীর আল্লাহকে দেখার জন্য পাগল ছিল, কিন্তু আল্লাহ দেখা দেয় নাই। কিন্তু আমার নবী, আপনার নবী কেমন নবী? যেই নবীর নিজে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন আল্লাহর বাড়িতে। আমার নবী কোনোদিন বলে নাই আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখবো, তোমার বাড়িতে যাব। না না, আমার নবী কোনোদিন বলে নাই। কিন্তু আমার আল্লাহ নিজে ইচ্ছা কইরা আমার নবীকে দাওয়াত দিয়া প্রেমের কথাবার্তা বলার জন্য 27টি বছর এমন জায়গায় নিলেন যেখানে কেউ ডিস্টার্ব করবে না, যেখানে কেউ ডিস্টার্ব করতে পারে না। আরে প্রেমের মধ্যে ডিস্টার্ব হলে প্রেম জমে না, কথা বলে আরো জোরে কোন। আরে প্রেমের মধ্যে যদি ডিস্টার্ব হয় তাহলে প্রেমের আলাপ সালাপ জমে না। এই জন্য আমার আল্লাহ কয়, আমি যদি আমার বন্ধু নবীর সাথে স্পেশাল ভাবে দুনিয়াতে আইরে মেরাজ করি, তাহলে আরে সৃষ্টি জীব আমাকে ডিস্টার্ব করবে। ডিস্টার্ব করলে প্রেমের খেলা হয় না। এই জন্য আমি আমার নবীকে এমন জায়গায় দাওয়াত দিয়ে নিয়েছি যেখানে সৃষ্টি জীব কেউ নাই, শুধু আমার বন্ধু নবী আর আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি ইয়া রাসূলুল্লাহ, এমন একজন নবীর উম্মত আমরা খুশি না বেজার? আর জবান খুলে খুশি না বেজার? তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, দয়ালে নবী, মায়ার নবী, যাই যে কাছে মাইক দিছো না, কষ্ট হয়ে যাবো, কষ্ট হয়ে যাবো। এদিকে মাইক দিতে গেলে দুই সাইডে দুইটা মাইক করতো, মাইক সেটিং করতে হবে। কোন দিক থেকে দিছো? ইউনিট যাবে, চিন্তা করলে তো তোকে মাইক দিত না। মাইক আল্লাহু আকবার বল। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, দয়াল নবী, মায়ার নবী, যাই যে দিদারে। তোমরা শোনো না। সবাই কেউ মাইকের আওয়াজ না থাকলে আমরা আওয়াজ আছে না, কর না। তোমরা শোনো না, শোনো না রে, দয়াল নবী, মায়ার নবী, যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না রে, দয়াল নবী, মায়ার। আল্লাহ পাগল দাওয়াত করলেন নূরের নবীকে। আল্লাহ তাআলা দাওয়াত করলেন নূরের নবীকে। তোমরা শোনো না, শোনো না রে, দয়াল নবী, মায়ার নবী, যাই যে দিদারে। তোমরা শোনো না,
মাইকের আওয়াজ যদি সুতারা কানো যাইতো তোর ফালদা উঠবে, আওয়াজ করলো নিলে সুতারা ফালদা আগে উঠবে, সুতারা কানে আওয়াজ যায় না। কি আপনার কানে আওয়াজ ভালো করে যায়? ও আমার দোষ, আমি বুঝি না, আমি ওয়াজ করে আমি বুঝি না। পাবলিকের কানে আওয়াজটা গেলে পাবলিক তো আমনি লড়বো, জোর শুটবো ভিতরে, ঠিক নিও। আরে পরিবারের মানুষের আওয়াজ তো এরকম না, আমি জানি। মাইকের আওয়াজ নাই ভিতরে, বাইরে আওয়াজ ভালো হইতেছে। আমি বলি বাইরে আওয়াজ ভালো হচ্ছে, কিন্তু আমাদের আশেপাশে আওয়াজটা হচ্ছে না। হ্যাঁ, আল্লাহু আকবার কোন ইয়া রাসূলুল্লাহ, তোমরা শোনো না, শোনো না, শোনো না রে দয়াল নবী, মায়ার নবী। আরে মুরব্বীরা না একটু বয়স হয়েছে, আওয়াজ দিতে তো না। ফুলাবান আছেন আমরা, এ ফুলাবান আসেনি? ফুলাবান নবীর প্রেমের গজল পারেনি? হ্যাঁ, রাস্তাঘাটে দেখেন, দোকান পাটে, বিভিন্ন জায়গায়, মেলাতে ফুলাবান মোবাইল নিয়ে এদিক সেদিক বিভিন্ন রকমের সেটিং করতেছে, ঠিক কিনা গণ? তুমি কোন শহরের মাইয়া রে, লাগে ওরা তোরা। এই গান নিয়ে ব্যস্ত, আমরা জানি তোমরা কোথায় আছো। এই জন্য আমরা বলবো আমরা একলা জান্নাতে যাব, তা হবে না, তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের একটু মহব্বত আওয়াজ করতে হবে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে দয়াল নবী, মায়ার নবী, যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না রে দয়াল নবী, যাই যে দিদারে। তোমরা শোনো না, এটা নারো দাঁড়ান, তোমরা শোনো না, শোনো, শোনো না রে দয়াল নবী, মায়ার নবী। আল্লাহ পাক দাওয়াত করলেন নূরের নবীকে, আল্লাহ তাআলা নূরের নবীকে। তোমরা শোনো না, মায়ার নবী, যাই যে দিনারে। তোমরা শোনো না, শোনো না হে দয়াল নবী, মায়ার নবী, যাই যে দিদারে। আমার নবীর প্রেমের গজল শুনলে ভালো লাগেনি? আরো যেরকম ভালো লাগেনি? কেন ভালো লাগে? আমরা নবীর আশেক। কথা বলে, আরে যে যাকে ভালোবাসে তার কথা শুনলে ভালো লাগে। কথা বলেন না কেন? আইরে আমার নবী হলো নবী, আমরা হইলাম উম্মত। নবী এবং উম্মতের মধ্যে প্রেমের লেনা দেনা থাকবে, প্রেমের ভাবসাব থাকবে, এইটাই স্বাভাবিক। কথা বলা। আরে উম্মত এবং নবীর মধ্যে যদি প্রেম না থাকে, কিসের উম্মত, কিসের উম্মত হইল? কথা বলেন। যেই নবী এখনো রওজা শরীফে শুয়ে আমাদের জন্য কাঁদেন, যিনি হাসরের ময়দানেও কাঁদবেন, মিজানের পাল্লার কাছে কাঁদবেন, আরে ফুলসিরাতের ফুলের কাছে কাঁদবেন, সেই মায়ার নবী, দয়ার নবীর জন্য আমরা আমার নবীকে স্মরণ করার, দুরূদ পড়ার দরকার আছে। আরো জোরে বলা আসেনি? শোনেন আমার নবী কি করবে। ফুলসিরাতের ফুলে যখন আমার নবীর প্রেমিকারা, কিছু পাগলেরা ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য যাবে, তত্তর করে কাঁদতে থাকবে। কিছু গুনার জন্য তারা ফুলসিরাতের ফুল পার হইতে পারতেছে না, তত্তর করে কাঁদতেছে। আমার নবী বলেন, আমার এই পাগলগুলা যখন তত্তর করে কাঁদতে থাকবে, পার হতে পারবে না, এরা আমি নবীকে ডাকবে। আল্লাহু আকবার বলেন। এরা আমাকে ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা বিপদে পড়ে গেলাম, আমরা পার হইতে পারতেছি না। আমার নবী বলেন, আমার পাগলগুলা যখন ফুলসিরাতের ফুলে দাঁড়ায়া দাঁড়ায়া পার হতে পারবে না, আমাকে ডাকবে। ইয়া রাসূল, ইয়া নবী বলে চিল্লা চিল্লি করবে। আমি নবী তখন ফুলসিরাতের ফুলের গুড়ার মধ্যে একটা সেজদা মারবো, আমার আল্লাহকে ডাক দিয়া বলবো, মাবুদ ও দয়াল
আল্লাহ আমার এই পাগলগুলা কিছু গুনার জন্য আটকায়া গেছে, গুনার জন্য তারা তরতর করে কাঁপতেছে, ফুলসিরাতের ফুলটা পার হইতে পারতেছে না। ও আল্লাহ, আরে যতক্ষণ আমার পাগলগুলা ফুলসিরাতের ফুল পার না হবে, আমি নবী ততক্ষণ সিজদা থেকে মাথা মোবারক উঠাইব না। আল্লাহু আকবার বলেন। আমি সিজদা থেকে মাথা মোবারক উঠাবো না যেই মাত্র আমার নবী সিজদা দিবেন। আরে মাথার জন্য বোধ কিতাবের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখতেছেন, আমার মায়ার নবী যখন সিজদা দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা মোবারক উঠান, আপনার পাগল গোলারে বলেন পার হওয়ার জন্য। এদের জন্য আমি একটা ব্যবস্থা করে রেখে দিয়েছি। এরা দুনিয়াতে থাকা অবস্থায় যেই রকম আপনার উপরে দরুদ শরীফ পড়তো, এই দরুদ গুলা আমি আল্লাহ জমা রাখছি, জমা একটা বাক্সের মধ্যে যার যার নামে দরুদ গোলা জমা আছে। এই দরুদের বাক্সগুলা ফুলসিরাতের ফুলের গুড়ার মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি, কাজে লাগবে বলে। আল্লাহু আকবার বলেন। এই বক্সটার দিকে ঘুরে, বক্সটা শীষ মারে এদিকে, বাস বাস, আরটু আরটু, বাস। আরে বাবা, তোমার সাউন্ড বাড়ানো, একটু বক্সটা আরটু করো। আমি কি বলতেছি, বাড়ান লাগবে না, তুমি একটু বসতে দিয়ে দিয়ে শীষ মারতেছে, আর বাড়ান লাগবে না, চলবো বাস। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বাস, সাউন্ড বাড়ান লাগবে না, চলবে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী কোথায় সিজদা দিবেন? ফুলসিরাতের ফুলের গোড়ায়। কথা কর, আরো জোরে কোন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো আপনার পাগল উম্মতেরা পার হইতে পারতেছে না, এরা কোরিয়ালার জমিনে, আরে বাংলাদেশের জমিনে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে থাইকা আপনার উপরে দুরূদ শরীফ পড়তো। এই দুরূদ গুলো আমি আল্লাহ জমা রাখতাম একটা বাক্সের ভিতরে, যার যার নামের বাক্স আছে, এই বাক্সগুলা ফুলসিরাতের ফুলের গোড়ায় আমি আল্লাহ রেখে দিয়েছি। এদেরকে বলেন আপনার দুরূদের বাক্সগুলা মাথায় নেওয়ার জন্য। এরা যদি দুরূদের বাক্সগুলা মাথায় নিয়ে ফুলসিরাতের ফুল পার হয়, এরা আর ফুলসিরাতের ফুল থেকে নিচে পড়বে না, জাহান্নামে পড়বে না, এরা সোজা পার হয়ে যাবে। আর যদি এরা ফুলসিরাতের ফুল থেকে ছিটকায়া জাহান্নামে পড়ে যায়, আপনার দুরূদ শরীফ তাদের মাথায় থাকার কারণে জাহান্নামের আগুন আর আগুন থাকবে না, এটা পানি হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে কর, আরো জোরে কর, ইয়া রাসূলুল্লাহ। তাহলে সেই নবীর উপরে দুরূদ শরীফের দরকার আছে কিনা? আরো জোরে কর, সেই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে কিনা? সালাম দেওয়ার দরকার আছে কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, আমিন কোন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ নবী, আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন আরো সুন্দর তারকা, এর চেয়ে বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। আয়ের চেয়ে বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদ নবী, মাওলানা
মুহাম্মাদ নবী। জবান খোলে। ভালো লাগে না খারাপ লাগে? শুনেন শুনেন, গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের সামনে করব। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী আল্লাহর দরবার থেকে 27টি বছর প্রেমের কথা বললেন, অনেক লম্বা চওড়া। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, 7 আসমান 7 জমিন ভ্রমণ করলেন, আল্লাহর আরশে আজিম দেখলেন। আমার আল্লাহর সৃষ্টি যা কিছু আছে, আমার আল্লাহ সবকিছু আমার নবীরে দেখাইলেন। আল্লাহু আকবার, কি বলা যাবে না? আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে চলে আসবেন। আমার আল্লাহ ডাক দেয়, কোন নবী গো আর একটু থাকেন না? আমার নবী কই, মাবুদ দয়াল আল্লাহ, না না, আমার পাগল উম্মতরে দুনিয়ার মধ্যে রাইখা আমি তোমার সাথে দিদার করতেছি। আমার পাগল উম্মতের কি উপায় হবে, আমার আশিক উম্মতের কি উপায় হবে? আমাকে তাড়াতাড়ি দুনিয়াতে পাঠাও, আমি আমার উম্মতের কাছে চলে যাই। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আরে কেমন নবীর উম্মত রে! আরে যেই নবী আল্লাহর দিদারে গিয়া, আল্লাহরে দেখতে গিয়া ও উম্মত রে ভুলে নাই, উম্মতের কাছে ফিরে আসার জন্য আমার নবী দেওয়ানা হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দেয়, কই নবী গো, আপনি দুনিয়াতে চলে যাবেন, আমার কাছে কি চান? আমার নবী ডাক দেয়, কই আল্লাহ, আমার কোনো চাওয়ার নাই, আমার পুরান কথা। ওই কি পুরান কথা? আমার নবীর অন্তরের কথা আমার আল্লাহ জানেনি। জোরে কোন জানেনি? এরপর আল্লাহ জিজ্ঞেস করে, নবী গো পুরান কথা কি? আমার গুনাহগার উম্মতরে ক্ষমা করতে হবে। কি করতে হবে? আমার উম্মতরে ক্ষমা করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, জান জান, আপনার গুনাহগার উম্মতের মধ্যে আমি আল্লাহ 70,000 উম্মতরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। কয় হাজার? এত আস্তে পড়লে 70-এর মধ্যে পড়তেন না, কিন্তু জোরে কোন কয় হাজার? জোরে কোন কয় হাজার? আর 70,000 বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। আমার নবী কয়, মাবুদ দয়াল আল্লাহ, মাত্র তুমি 70,000 নি দিলা? না না, হবে না, 70 মানি না, এইটা আমার পছন্দ হইল না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, আপনারে দাওয়াত কইরা আমি আমার বাড়িতে আনছি, যাওয়ার সময় কি বেজার হইয়া যাইবেননি? না না, বেজার হইলে আমি আল্লাহর কুদরতি অন্তর ভালো লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ খুশি না হইবেন আমি আল্লাহ ততক্ষণ আপনাকে দিতে থাকবো। চিল্লাইয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার, সবাই সবাই, আর ভালো লাগার জায়গা মদিনা। এটা ফুলাফান ভাল লাগেনি? ভাল লাগেনি? ফুলাফান আজে বাজে গান আর চলতো না, হাতটা ধরন না, ভাব নিও না, কেন মনের বাসা বুঝো না, দূরে যায় না। ঠিক নি রে? মাদ্রাসা ছাত্র এরা মনে মোবাইল টোবাইল দেখে না, এরা জানে না যে অন্য ফুলাফান বস্তু দিয়ে সাথে সাথে কই লইলে এই আজে বাজে গান। আর আমাদের ছেলেদেরকে শিক্ষা দিব না, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিব না, মোবাইলের ভিতরে নবীর প্রেমের গজল ঢুকাই দেন, কোরআন তালাওয়াত ঢুকায় দেন। এই দরবার শরীফে মাদ্রাসা খোলা হইছে, নতুন মাদ্রাসা। এই মাদ্রাসাতে একটা ছেলে দেন, আপনার হাফেজ হইব, হাফেজ, আল্লাহর ওলি হইব, আলেম হইব। কথা কোন ঠিক কিনা? আরে ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার, আহা ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন, আরে সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, আহা সাজিয়েছেন দয়াল রব্বানা,
ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। আরে সোনার মদিনা নূরের খাজিনা, আরে সোনার মদিনা নূরের খাজিনা। আশিক সারা অন্য বুঝে না, আরে সুন্নি সারা অন্য বুঝে না, আহা প্রেমিক সারা অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগে আহা ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু আমার মুরব্বী বাবা জিরারে, আমার কলিজার টুকরা যুবকারে, একটু গভীর মনোযোগে শোনেন। আমার আল্লাহ ডাকে দেখো নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, এই ৭০,০০০-এর সাথে এক একজন আরো ৭০,০০০ কইরা বিনা হিসেবে জান্নাতি নিতে পারবে। আমার নবী কই না না, এরপর আমার মন বলল না, আমি নবীর মনে শান্তি লাগলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাওয়ার সময় বেজার হয়ে যাইবেন, এটা আমি আল্লাহ মানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান জান, আমি আল্লাহ আপনার সাথে ঘোষণা দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ও মায়ার নবী দয়ার নবী গো, আপনার পাগল যারা হবে, আপনার আশিক যারা হবে, তাদেরকে আপনার উম্মতের বেলায় আমি আল্লাহ কুদরতি ৩ মুষ্টি, কয় মুষ্টি জোরে কোন, কয় মুষ্টি, আরে কুদরতি। এই কথাটা শোনার পরে আমার নবী খুশি হইয়া গেলেন, আমরাও শোনার পরে খুশি হইয়া যাইব। আপনারা বুঝলেই শুনলেই বুঝবেন খুশির কথা। আর এই কথাটা বলার পরে আওয়াজটা, সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে রাখেন না, বাড়াইয়া দিয়েন। আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, হাসরের ময়দানে আমি আল্লাহ আমার কুদরতি ৩ মুষ্টি আপনার উম্মত ধইরা ধইরা জান্নাতে পাঠায় দিব সোজা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী এই কথা শোনার পরে খুশি হইয়া গেল। এখন আমরা যারা এখানে আছি, আইরে আমার আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, ভালোবাসা নিয়ে যদি আমরা জিকির করতে পারি, নবীর দরুদ শরীফ পড়তে পারি, আমার আল্লাহর কুদরতি ৩ মুষ্টির মধ্যে ফয়রা যান। কথাগণ আল্লাহর কুদরতি ৩ মুষ্টির মধ্যে পড়তে মনে চাইনি, আরো জোরে কোন মনে চাইনি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে কোন আমিন। আমার মায়ার নবী দয়ার নবী খুশি হয়ে গেলেন, আমার নবী বিদায় হয়ে যাবেন, বিদায়। আর যাওয়ার সময় বুরাক দিয়ে গেছে, রফরফ দিয়ে গেছে, আসার বেলায় আমার নবী কি দিয়ে আসলো, এই বর্ণনা কোরআনেও নাই, এই বর্ণনা হাদিসেও নাই। যেইটা কোরআনে থাকে না, যেইটা হাদিসে থাকে না, সেই ইলমগুলা আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, তাদের সিনার মধ্যে আমার দয়াল নবী থেকে তরিকা হইয়া কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, আইরে এসব হক সিলসিলার মাধ্যমে, হক তরিকার মাধ্যমে এই ইলমগুলা সিনা বাই সিনা চলে আসে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এখন শোনেন আমার নবী কিভাবে আল্লাহর দরবার থেকে আসলেন দুনিয়ার জমিনে। রফরফও নাই, আইরে বুরাকও নাই, জিব্রাইলও নাই, কোন ফেরেশতাও নাই। আমার আল্লাহ কোন নবী গো টেনশন করার কারণ নাই। আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায়া দিলাম গো নবী, আপনি নবী আমার হাতের মধ্যে ধরেন, কুদরতি হাতে ধইরা আপনি নবী জমিনের মধ্যে নাই মাজান, এখানে কেউ নাই, এখানে জিব্রাইল নাই, এখানে ইসরাফিল নাই, এখানে কোন ফেরেশতা নাই, এখানে কোন মানুষ নাই, এখানে আবু বকর নাই, এখানে ওমর ফারুক নাই, এখানে উসমান গনি নাই, এখানে আলী নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমার হাতে ধরেন, আপনি সোজাসুজি জমিনের মধ্যে নাইমা যান। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসা নবী ষষ্ঠ আসমানে আমার নবীর সাথে দেখা হয়ে গেল। আইরে বারবার নবীরে পাঠাইছে নামাজ কমানোর জন্য। মুসা নবী কই আমি আমার নবীরে বারবার পাঠাই, কারণ আমার নবীর মধ্যে আমার আল্লাহর ঘ্রাণ লাগে, এই জন্য আমি বারবার পাঠাইছি, এই জন্য পাঠাইছি। হিকমত আছে। যাই হোক, অনেক লম্বা চড়া কথা। এখন আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আমার মূল কথায় আসতেছি। 5 ওয়াক্ত নামাজের সাথে আমার নবী আরেকটা জিনিস আমার আল্লাহ হাদিয়া দিয়েছিলেন আমার নবীরে, একখানা চাদর মোবারক। কি মোবারক? সবাই বলতে হবে কি মোবারক। এতদিন শুনছেন 5 ওয়াক্ত নামাজ নবী আনছে, এখন শুই না যান আমার আল্লাহ আমার নবীকে একটা চাদর মোবারক দিয়েছিলেন। এই চাদর মোবারকটা আল্লাহ বলেছিলেন, নবী গো এই চাদরটা দুনিয়াতে যাওয়ার পরে যাকে ভালো মনে করেন আপনি নবী তারই চাদরটা দিয়া দিয়েন গো। আমার আল্লাহ ডাক দেয়া কই, আমার আল্লাহ ডাক দেয়া কো নবী গো আপনার যাকে পছন্দ লাগে তার এই চাদরটা দিয়া দিবেন। আমার নবী কই মাবুদ আমার কাছে তো সবাই মহব্বতের, আমার সাহাবীরা তো আমার কাছে সবাই সমান মহব্বতের, একজনকে দিলে আরেকজন বেজার হয়ে যাইব, আমি চাদরটা কারে দিব তুমি একটু ফয়সালা দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এই ফয়সালা আমি দিতাম না, তবে একটা ধারণা দিতে পারি, এই চাদরটা যাকে দিলে নিজের কাজে না লাগাইয়া আপনার উম্মতের কাজে লাগাইব, আপনি নবী চাদরটা তারে ওই দিয়া দিবেন। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর প্রেমিকারা রে, ও আমার খড়িয়ালার বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দানিশীল মা ও বোনেরা, দূর দারাজ থেকে অনেকে এসেছেন আল্লাহর ওলির ভক্তবৃন্দরা, শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দরা যারা এসেছেন, একটু গভীর মনোযোগে শুনেন। আমার মায়ার নবী দয়ার নবী চাদরটাই না ঘরের মধ্যে সুন্দর করে হুজরা মুবারকের মধ্যে রেখে দিলেন। আমার নবী কাকে দিবে, কাকে দিলে নিজের কাজে লাগবে না উম্মতের কাজে লাগবে, এই এলেম আমার নবীর সিনা মুবারকে আসেনি। আরো জোরে কোন আসেনি? আমার নবীর শিক্ষক কে ছিলেন? কথা কথা শিক্ষক কে ছিলেন? দুনিয়াতে কেউ আমার নবীর শিক্ষক না। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যা জানতেন না সবকিছু জানায়া আপনারে দুনিয়াতে সবার শিক্ষক বানায়া পাঠাইছি। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে আমার নবীর যদি ইলমের কমতি থাকে, আমার নবীর যদি ইলমের কমতি থাকে, জ্ঞানের কমতি থাকে, তাহলে বোঝা গেল আল্লাহ শিখাইতে কৃপণতা করছে। নাউযুবিল্লাহ করো। আল্লাহ যার শিক্ষক, সেই আল্লাহ কি আমার নবীরে শিখাইতে কৃপণতা করতে পারে? আল্লাহ কি কৃপণতা করতে পারে? এই জন্য আল্লাহ কয় আমি আমার বন্ধু নবীরে নবী যা জানতো না সবকিছু জানায়া আমার নবীরে দুনিয়াতে পাঠাইছি। এই কথা শোনার পরে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমার নবী চাদর মোবারকটা রেখে দিলে গুরুত্বপূর্ণ আলোচনা, মূল আলোচনায় চলে আসলাম। আইরে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই পেটের খিদা, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। হযরত আলী ছিলেন গরীব সাহাবী। আমার আল্লাহর কি খেলা, যাদেরকে জান্নাতের যুবকের সর্দার বানাবেন, এদের পেটের মধ্যে খিদা, পেটের চামড়া পিঠের সাথে লেগে আছে। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ডাক দিয়া কয় মা গো মা, ও মা আজকে একদিন হয়ে গেল তুমি আমাদেরকে খানা দাও না, তুমি শুধু বলো খানা আসতেছে আসতেছে, কোন সময় আসবে খানা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন আমার সন্তানেরা রে অপেক্ষা করো, তোমাদের আব্বু খানা নিয়ে আসতেছে। 2 দিন হয়ে গেল খানা দিতে পারে না, আরে 3 দিন হয়ে গেল খানা দিতে পারে না। আমরা এখন আমরা যারা আছি আমরা খাইতে খাইতে আঙ্গুল দিয়া দেখি
কতটুকু আইছে এরপরও খাই ওই। একটু খাবারটা মন্দ হইলে বদনাম করি, একটু খাবারটা খারাপ হইলে আমরা ঢিল মাইরা ফালাইয়া দেই, খেতে চাই না। কিন্তু শুনেন, যারা জান্নাতের আমাদের সর্দার হবেন, এদের পেটের চামড়া পিঠের সাথে লেগে আছে, পেটে খানা নাই। আল্লাহু আকবার কি বলা যাবে না? আরো মায়ার সুরে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার কলিজার টুকরা যুবকেরা শোনেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 দিন হয়ে গেল পেটের মধ্যে খানা নাই। 3 দিন যেই মাত্র হয়ে গেলেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আর খানা দেওয়া লাগবে না, বুঝেছি তোমার কাছে খানা নাই। 3 দিন ধরে আসবে আসবে বলতেছো, খানা নাই গো মা, আজকে আর খানা দেওয়া লাগবে না। আমরা 2 ভাইরে আমার নবীর কাছে নিয়ে যাও। আমার নানাজির চেহারা মোবারক দেখলে আমাদের পেটের খিদার কথা মনে থাকবে না। আমার দয়াল নবীর নূরানি চেহারা মোবারক দেখবো। যেই মাত্র এই কথা আইরে 2 জন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, মা ফাতেমা চোখের পানি ছাইরা কাঁদতে শুরু করলেন। ডান হাতে ইমাম হাসানকে নিলেন, বাম হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। 2 বাইরে 2 হাতের মধ্যে নিয়া আমার নবীজি, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে গেলেন। মা ফাতেমা, যেই মাত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন আমার নবীর দরবারে, আমার নবী ছিলেন বসা। মা ফাতেমার দেখা নবী দাঁড়ায় গেল মহব্বতে। আরে আমার নবী যদি মা ফাতেমার মহব্বতে দাঁড়াইতে পারে, আমরা যারা নবীর আশিক, নবীর পাগল, আমরাও নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দিতে পারি কিনা? আর যেরকম পারি কিনা? আমার নবী বসা ছিলেন, আমার নবী দাঁড়ায় গেলেন। মা ফাতেমা আমার নবীকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়ুন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন আপনার 2 জন নাতিরে, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে গো নবী। আমি মা হইয়া আমি ফাতেমা তাদেরকে খানা দিতে পারি না গো নবীজি, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। আজকে 3 দিন হয়ে গেল, এরা বলতেছে আমি খানা দিতে পারি না। আপনার চেহারা মোবারক নাকি দেখবে, আপনার চেহারা মোবারক দেখতে নাকি পেটের খিদা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন। যেই মাত্র এই কথা আমার নবীর কাছে মা ফাতেমা বললেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার নবী টান দিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে কই, ফাতেমা, আমার 2টা নাতি জান্নাতের যুবকদের সরদার, এদের পেটের মধ্যে খানা নাই, আমার নাতিরা আমাকে দেখার জন্য চলে আসছে রে, ফাতেমা তুমি একটু দাঁড়াও। এই কথা বলে আমার নবী পাঞ্জাবি মুবারকটা উঠাইলেন। আমার নবী পাঞ্জাবি মুবারকটা উঠাইয়া নবীর পেট মুবারকটা দেখাইলেন, ফাতেমারে দেখো, আমার পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। ফাতেমা রে, ও ফাতেমা শোনো, আমার নাতি আজকে 3 দিন ধরে খানা নাই, আমি নবী আজকে 7 দিন ধরে খানা খাই না, আমার পেটের মধ্যে পাথর বাঁধা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার হৃদয় সমাদানে জালি প্রেমের বাতি, আমার হৃদয় মাঝারে জালি আমি প্রেমের বাতি। আসবে নবী আমার ঘরে, আসবে নবী
সবাই সবাই আসবে নবী আমার ঘরে, জ্বলবে নূরের জ্যোতি আমার হৃদি মাজারে, জানি আমি প্রেমের বাতি আমার হৃদয় রাজ্যে, জানি আমি প্রেমের বাতি। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী গজলটা নিজে লিখেছি, আমার সাথে সবাই কন্যা কইতে রাজি আছেন? আরো যেরকম রাজি আছেননি? ও যুবকেরা আজে বাজে গান না গায়া আমার গজলটা একটু রেকর্ড করো, গজলটা শুনলে ভালো লাগবে। আমার হৃদয় রাজ্যে জানি আমি প্রেমের বাতি আমার হৃদয় রাজ্যে জানি আমি প্রেমের বাতি। আসবে নবী আমার ঘরে, আসবে নবী। এই পিছনে আর কি ঘুমাই গেছেন গা? কথা শুনি, আওয়াজ শোনা যায়নি? আরে আসবে নবী আমার ঘরে, জ্বলবে নূরের জ্যোতি আমার হৃদি মাজারে, জানি আমি প্রেমের বাতি আমার হৃদি মাজারে, আমার হৃদি মাজারে জানি আমি প্রেমের বাতি। ধন সম্পদ আর মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আমার দয়ালে নবীজি আপন। কথা কন আরো যেরকম, আরে ধন সম্পদ আর মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আমার দয়ালে নবীজি আপন, সবার চেয়ে আমার দয়াল। আরে নবীজিকে ভালোবাসলে, নবীজিকে সবাই নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি আমার হৃদি মাজারে জানি আমি প্রেমের বাতি আমার হৃদয় রাজ্যে জানি আমি প্রেমের বাতি। আসবে নবী আমার ঘরে, আসবে নবী মাশাআল্লাহ, আসবে নবী আহা জ্বলবে নূরের জ্যোতি আমার হৃদি মাজারে জানি আমি প্রেমের বাতি আমার হৃদি মাজারে আমি প্রেমের বাতি। আল্লাহু আকবার কোন আল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার শুনেন, মা ফাতেমার কথাটা মনে আসেনি? পিছনে হেরা কি মনে আসেনি? আরো জোরে কোন মনে আসেনি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পেট মোবারকটা দেখাইলেন। ফাতেমা, আরে কত কষ্টের জিন্দেগি আমার নবী করলেন। কেন করলেন? কেন করলেন এটাও কারণ আছে। এই কারণটার মধ্যেও আমরার কথাই আছে। আরে আমার নবী যে কষ্ট করছে, পেট মোবারকে পাথর বেঁধে রাখছে, একটা কারণ আছে। কারণটার মধ্যেও আমাদের নাম আছে। এত আস্তে আল্লাহু আকবার, আরো জোরে কর ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পেট মোবারকটা দেখাইলেন। ফাতেমা, আজকে এক সপ্তাহ হয়ে গেল আমি নবীর পেটের মধ্যে খানা নাই, আমি পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছি। ফাতেমা রে, আমি যদিও পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, আমি তোমারে খালি দিতাম না, আমি আমার হাসান হুসাইন রে খালি দিতাম না। এই কথা বলে আমার নবী ঘর মোবারকের ভিতরে চলে গেলেন, হুজরা মোবারকের ভিতরে। আমার নবী গিয়া চাদর মোবারক টানলেন। কি মোবারক! এত আসতে বললে হবে না, আরো যেরকম। আরে চাদর টানা কোথায় থেকে নবী আনছে? কথা বলা, কথা বলা, কোথায় থেকে আনছে? আল্লাহর দরবার থেকে চাদর মোবারকটা আনছিলেন। এই চাদর মোবারকটা আমার নবী ঘরের ভিতর থেকে এনে মা ফাতেমার হাতের মধ্যে দিয়ে দিলেন। ফাতেমা রে, ও ফাতেমা নও, এই চাদরটা তোমাকে আমি নবী দিয়ে দিলাম। এই চাদরটা কিন্তু দুনিয়ার কোন বাজারের না, আরে আরবের দেশের না, মক্কার না, মদিনার না। এই চাদরটা কিন্তু আল্লাহর দরবার থেকে আমি আনছি। আমার আল্লাহ আমারে আসার সময় মেরাজের রাত্রি দিয়ে দিয়েছে। ফাতেমা রে, এই চাদর মুবারকটা তুমি বাড়িতে নিয়ে যাও। আরে নামাজের টাইম হয়ে গেলে এই চাদরটা বিছায়া নামাজ পড়বা। আরে নামাজ পড়া চাদরটা উঠায়া নিচের দিকে তাকাইবা। এতটুকু পর্যন্ত আমার নবী বললেন, আর সামনে কিছু বললেন না। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর চাদর মোবারক পাইয়া
মা ফাতেমা চোখের মধ্যে লাগাইল, আবার টুটির মধ্যে লাগাই, মাথার মধ্যে নিয়া চাদরটা বুকের সাথে জড়ায় ধইরা ইমাম হাসান ইমাম হুসাইন রে দুইজন রে দুই হাতের মধ্যে নিয়া বাড়ির দিকে রওনা হইয়া গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। মা ফাতেমা যাইতে যাইতে আসরের নামাজের টাইম হয়ে গেল। আসরের আযান যখন মুয়াজ্জিন মসজিদের ভিতরে দিলেন, মা ফাতেমার মনে হয়ে গেল আমার নবী না বলছে নামাজের টাইমে চাদরটা বিছায়া নামাজ পড়ার জন্য, আরে নামাজ কইরা চাদরটা উঠায়া নিচের দিকে তাকানোর জন্য। মা ফাতেমা ওযু কইরা আস্তে কইরা চাদর মোবারকটা বিছায়া আসরের নামাজটা আদায় করলেন গো। ও আমার মা বোনেরা, করিয়ালার মা বোনেরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? আরে মা ফাতেমা যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী, উনি 5 ওয়াক্ত নামাজ না শুধু এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে আরো নফল ইবাদত করেছেন, স্বামীর খেদমত করেছে, আরে স্বামীর কথা মানছে। হযরত আলী মা ফাতেমার দ্বারা কোনোদিন কষ্ট পাই নাই। মা ফাতেমাকে আমার নবী বইলা দিয়েছেন, ফাতেমা রে আমার আলীরে কিন্তু কোনোদিন কষ্ট দিও না, আমার আলীরে কষ্ট দিলে আমি নবী সহ্য করতে পারি না। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসরের নামাজের টাইম আস্তে কইরা চাদর মোবারকটা বিছাইলেন। মনে আছে ওয়াজ? চাদরটা বিছাইয়া মা ফাতেমা নামাজ আদায় করলেন। পেটের মধ্যে কিন্তু খিদা। নবীর দরবারে যাওয়ার পরে নবী কি খানা দিছে না চাদর মোবারক দিছে? কতক্ষণ কি দিছে? চাদর মোবারক দিছে। ওয়াজ বুঝছেন আপনারা? এখন মা ফাতেমা চাদরটা বিছায়া নামাজটা আদায় করলেন, আসরের নামাজ আদায় কইরা মা ফাতেমা চাদরটা উঠাইলেন। নবী তো বলছে উঠানোর জন্য, উঠাইয়া নিচের দিকে তাকানোর জন্য। যেই মাত্র মা ফাতেমা চাদরটা উঠাইয়া নিচের দিকে তাকাইলেন, দেখা যায় স্বর্ণের পাহাড় দেখা যায়। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে কম। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বি বাবাজিরা রে, আরে আমার নবীর প্রেমের আলোচনা কত চমৎকার, আরে পাক পাঞ্জেতনের আলোচনা কত চমৎকার। আইরে আমার মায়ার নবী, দয়ার নবীর দেওয়া চাদর মুবারকটা উঠাইয়া মা ফাতেমা দেখলেন স্বর্ণের পাহাড় দেখা যায়, দামি দামি পাথর দেখা যায়। মা ফাতেমা আস্তে কইরা পাথরের দিকে হাত বাড়াইলেন না, স্বর্ণের পাহাড়ের দিকে হাত বাড়াইলেন না। আস্তে কইরা চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া আস্তে কইরা চাদরটারে গোটায়া বাস কইরা আবার বুকের সাথে জড়ায়া ধইরা গো আমার দয়ার নবীর দিকে চলে গেলেন, মায়ার নবীর দিকে চলে গেলেন। চাদরটা নিয়ে যখন আমার নবীর দিকে চলে গেলেন, আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে দেখতেছে আমার ফাতেমা আসতেছে। আচ্ছা কোন তো মা ফাতেমা এখন দ্বিতীয়বার আবার চাদরটা বুকে নিয়ে কেন নবীর দরবারে যাইতেছেন আমার নবী জানেনি? আরো যেরকম জানিনি। আমার মায়ার নবী দূর থেকে দেখা দেখা মা ফাতেমারে দেখা আমার নবী মুস্কি মুস্কি হাসে। মা ফাতেমা আস্তে কইরা আমার নবীর দরবারে গিয়ে আমার নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই চাদরটা আমারে দিছেন, আমার বলছেন আসর নামাজটা পইরা চাদরের নিচের দিকে তাকানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চাদরটা বিছায়া নামাজ পড়লাম। নামাজ পড়া যখন চাদরের নিচের দিকে তাকাইলাম, স্বর্ণের পাহাড় দেখা যায়, হীরা মানিক মুক্তার দামি দামি পাথর দেখা যায়। আমার নবী ডাক দেয়া কই ফাতেমা রে, ও
ফাতেমা, তোমার সন্তান হাসান হুসাইন আর কষ্ট করতে হবে না, পেটের মধ্যে পেটের চামড়া পিঠের সাথে লেগে যাবে না, আর খোদাই যন্ত্রণা সহ্য করতে হবে না। দামি দামি পাথর বিক্রি কইরা তুমি রানীর হালে চলতে পারবা, তোমার সন্তানেরা রাজার হালে চলতে পারবে, আমার আলী রাজার হালে চলতে পারবে, ফাতেমা আর কষ্ট করতে হবে না। যেই মাত্র এই কথা আমার নবী বললেন, মা ফাতেমার চোখের পানি আরো বেড়ে গেল। মা ফাতেমা ডাকে দেয়া কই, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি দুনিয়ার অন্য কারো মেয়ে না, আমি এমন একজন নবীর মেয়ে, যেই নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাতের কিছু বানাইতো না। নবী, ইয়া রাসূলুল্লাহ, বানাইতো না আল্লাহ কিছু আপনারে না বানাইলে। আমি ফাতেমা ছোট অবস্থায় দেখেছি আপনি শুধু গুনাহগার উম্মতের জন্য কাঁদেন, জীবনে কোনোদিন পেট মুবারক করে খান নাই, আপনিও পেটের মধ্যে পাথর বেঁধে রাখেন। আল্লাহ আপনাকে অফার দিয়েছেন, উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায়া দেওয়া হবে, আপনি রাজার হালে চলতে পারবেন, কিন্তু আপনি উহুদ পাহাড়টা স্বর্ণ হবে এটা আপনি চান না, আপনি রাজার হালে চলতে চান না। আপনি বলছেন, আল্লাহ রে আল্লাহ, আমি উহুদ পাহাড়টা স্বর্ণ হবে এটা আমি চাই না, আমি দুনিয়াতে কষ্ট করব, পেটের মধ্যে পাথর বেঁধে রাখবো, এর বিনিময়ে আমি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জান্নাত চাই, গুনাহগার উম্মতের জান্নাত চাই। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রকম কষ্ট কইরা পেটের মধ্যে পাথর বেঁধে রাখেন, না খায়া পেট মোবারকে পাথর বেঁধে রাখেন, রাজার হালে চলতে চান না, বিনিময়ে আপনার উম্মতের জান্নাত চান। আমি আপনার মেয়ে ফাতেমা, আমিও রাজা রানীর হালে চলতে চাই না, আমার সন্তানেরাও রাজার হালে চলতে হবে না, আমরাও কষ্ট করব, এই কষ্টের বিনিময়ে আমিও হাসরের ময়দানে আপনার উম্মতের জান্নাত চাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আমার নবী খুশি না বেজার? আর যেরকম খুশি না বেজার? আমার নবী মনে মনে কয়, আমি তো জানি চাদরটা কাকে দিলে নিজের কাজে লাগাইতো না, আমার উম্মতের কাজে লাগাবে। আমার নবী ডাক দেয় কয়, ফাতেমা, ও ফাতেমা, এই চাদরটা আমি নবী তোমারে দিয়া দিছি, আর ফেরত নিব না। এই চাদরটার মধ্যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রিজিকের ফায়সালা থাকবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের খাবারের ব্যবস্থা এই চাদরের মধ্যে থাকবে, রিজিকের ব্যবস্থা এই চাদরে থাকবে, রহমতের ব্যবস্থা এই চাদরে থাকবে। আল্লাহু আকবার কি বলা যাবে না? তুমি যেহেতু এই চাদর থেকে রিজিক গ্রহণ করো নাই, ধন সম্পদ গ্রহণ করো নাই, আমার আল্লাহ এই চাদরের মধ্যে আমার উম্মতের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, নিয়ামতের ব্যবস্থা। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যা রিজিক খাইব, যা নিয়ামত ভোগ করব, তুমি ফাতেমার চাদর থেকে বিতরণ হবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? এই ঘোষণা আমার নবী কইরা দিলেন। যেই মাত্র নবী ঘোষণা কইরা দিয়েছে, আকাশের মধ্যে নাড়া পড়ে গেছে ফেরেশতার জগতে। ফেরেশতা একজন আরেকজন কে, কিরে কি হইছে? ও ফাতেমা মহিলা মানুষ, নবীর এত বড় নিয়ামতের খাজিনা ফাতেমা রাখতার বউ, কানাকানি শুরু করছে। আমার আল্লাহ, ফেরেশতারা কি কও? ফেরেশতারা কোন, আল্লাহ, ফাতেমা মহিলা মানুষ, এত বড় নিয়ামতের খাজিনা রাখতার বউ, আমরা চিন্তা করতেছি। আমার আল্লাহ কই, তোমাদের কি ধারণা? কোন না ধারণা, যেহেতু নবী দিয়েছেন রাখতে পারবে, তবে জানি কেমন কেমন লাগে। আমার আল্লাহ কই, তাইলে তোমরা কেমন কেমন লাগলে কি করতে চাও? আমরা একটু পরীক্ষা করতাম ফাতেমারে, ফাতেমা এত বড় নিয়ামতের ওজন রাখতার বনি, রিজিকের খাজিনা রাখতে পারবো কিনা, একটু পরীক্ষা করব। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, তোমরা পরীক্ষা করতে যাইবা, কিভাবে কোথায় যাইবা? ও ফাতেমার বাড়িতে যাব। আমার আল্লাহ ডাক দিয়া কই, তোমরা যদি পরীক্ষা করতে যাও, আমার ফাতেমা যদি তোমরা রে ধইরা লাই, তোমরা যদি ধরা খায়া যাও, আমি আল্লাহ কিন্তু ছুটায় আনতাম না। আল্লাহু আকবার। আরে তোমরা যদি আমার ফাতেমারে
পরীক্ষা করতে গিয়া ধরা খায়ালাও, আমি আল্লাহ তোমাদেরকে ছুটায় আনবো না। ফেরেশতারা কয় আল্লাহ তুমি ছুটায় না আনলে কেমনে আমো আমরা? আমার আল্লাহ কয় না না আমি ছুটায় আনতাম না, কেন তোমরা পরীক্ষা করতে যাইবা? না আল্লাহ তুমি ছুটায় আনতে হবে। আমার আল্লাহ কয় যাও যাও, আমি ছুটায় আনতাম না, যার হাতে ধরা খায়ালাইবা সেই ফাতেমা যদি তোমরা রে ছাইরা দেই আমি আল্লাহর কোনো আপত্তি নাই, তোমরা চলে আসতে পারবা। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। তবে তোমরা কিন্তু সতর্কভাবে যেতে হবে। তোমরা যেহেতু চাইছো আমি আল্লাহ বাধা দিব না। ফেরেশতারা 10,000 ফেরেশতা, কয় হাজার? জোরে কোন কয় হাজার? আরো জোরে, জোরে কোন কয় হাজার? 10,000 ফেরেশতা রেডি হইছে মা ফাতেমার বাড়িতে যাইব। কি করব? পরীক্ষা করব। মানুষের সুরত ধরছে। কিসের সুরত? মানুষের সুরত ধরছে। তো মানুষের সুরত ধরে মা ফাতেমার বাড়িতে কি গিয়া কি বইলাকে উঠব, কি বইলাকে উঠবে বুদ্ধি করছে। আমরা ফকিরের বেশ ধরি। মা ফাতেমার বাড়িতে ফকিরের বেশ ধরে গিয়ে ভিক্ষা চামু। নবী যে নিয়ামতের খাজিনা দিছে চাদর মুবারকে দিহি আজকে আমরা নিয়ামত দিতারিনি। আর এত আস্তে আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার বোঝা যাইতেছে হুজুর এই নিয়ামত আমরার বড় অভাব নাই। আল্লাহু আকবার গান দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি একটু বলেন না, একটু বলেন না। নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসাই ওয়াজকরনি পাগলা জবা পায়। আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এশকের দুনিয়ায় মন তুমি দাও না একবার শাহাদাত, দুই নয়নে দেখিতে পাবে দয়াল নবীজির দিদার। আল্লাহ ভালো লাগে না খারাপ লাগে? আরো যেরকম ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাই বলেছেন জিকির, আমি আসতেছি জিকিরের কথার মধ্যে আসতেছি, একটু গভীর মনোযোগে শোনেন। যেহেতু আমার নবী মেরাজের রাত্রিতে আল্লাহর দরবার থেকে চাদর মোবারক টানছেন, মেরাজের আলোচনা তো আমরা অনেকেই জানি, এই জন্য একটা অন্যরকম আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার নবী শুধু কি নামাজই আনছে নাকি উম্মতের নিয়ামতের খাজিনা আনছে? এই জন্য আলোচনাটা আল্লাহর ওলির দরবারে শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উরুস মাহফিলে তুলে ধরলাম। আল্লাহর ওলিদের দরবারে নিয়ামতের খাজিনা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লাহর ওলিরাও নিয়ামতের খাজিনা বিতরণ করে, এই ক্ষমতা আমার নবী আল্লাহর ওলিদেরকে দিয়েছে। এই জন্য আল্লাহর ওলিদের উরুস মাহফিল আমরা আসি। ঠিক কিনা? ঠিক কিনা কন? আরো জোরে কন ঠিক কিনা? আরে যাইতে তোমার সঙ্গে নিও। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। আগার সকালবেলা কয়েন না ফারুকি সাহেব গান গেয়ে গেছে। হ্যাঁ, আমরা 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 ফুলাপানের সোনা বন্ধুর গান গাইতেছি না। ফুলাপান যে সোনা বন্ধুর গান, সোনা বন্ধু তুই আমারে বুতা দাউদা কাইটালা, পিরিতের কাতা দিয়া যাইতা দইরা মাইলালা। এই গান আমরা গাই না, আমরা গাই দয়ালের গান, নবীর গান, আল্লাহর গান। কথা বল, আরো জোরে বল। নবীর গান, আল্লাহর গান, ওলি আল্লাহদের গান শুনলে কিছু মানুষের শরীরে চুলকানি শুরু হয়ে যায়।
কথা বল। আরে চুলকানি হইলে সমস্যা নাই, আমরা ফাঁকে ফাঁকে আইসা মলম দিয়া যাবো, মলম। কথা কনা করে, কথা কনা করে। আমরার কাছে মলম আসেনি, আরো জোরে কোন আমরার কাছে মলম আসেনি। আমরার কাছে মলমটা কি জানেননি? এই মলমটা হইল যাদের কাছে নবীর কথা শুনলে চুলকানি হয়, এদের কাছে আরো বেশি বেশি নবীর গান গাইবেন, ওলি আল্লাহদের গান গাইবেন, দেখবেন অ্যান্টিবায়োটিক ওষুধের মতন কাজ করব, এটা মলমের মতন কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন না নিয়ামতের খাজিনার কথাটা, শুনেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কয় হাজার ফেরেশতা? জোরে কোন কয় হাজার? 10,000 ফেরেশতা আকাশ থেকে নামছে, সারমার মারমার কইরা মানুষের সুরত ধরছে, আবার ফকিরের বেশ ধরছে। ফকিরের শরীরে কি ভালো জামাতা হয়? ফারাসিরা জামা পয়রা 10,000 ফেরেশতা রেডি হয়ে গেলেন। হাতের মধ্যে একটা লাঠি, বাম হাতের মধ্যে ফকিরের ঝুলনা ঝুলি কয়, এটা হাতের মধ্যে নিয়ে মা ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেল। একজন, দুইজন, 100, 1000, 2000, 10,000। এই 10,000-এর মধ্যে একজন সর্দার আছে, যেই মাত্র মা ফাতেমার বাড়ির দিকে রওনা হইল, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বাড়ির গাটলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খেলা করতেছে। হঠাৎ কইরা তাকায় দেখে ফকিরের লাইন দেখা যায়। এক ভাই আরেক ভাইরে কয়, ভাই রে, আম্মা প্রত্যেক দিন ফকিররা রে কিছু না কিছু দেয়, কিন্তু আজকে আমরা বাড়িতে যে ফকিরের লাইন ধরছে, এই ফকিরের লাইন যদি আমরা বাড়িতে আসে, আম্মা তাদেরকে কি দিবে? আল্লাহু আকবার কি বলা যাবে না? আরে কিতাবের মধ্যে পাওয়া যায়, মক্কা মদিনায় কারো ঘরের দরজার মধ্যে যদি ফকির ভিক্ষা না পাইতো, মা ফাতেমা যদিও পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন, ইমাম হাসান ইমাম হুসাইন যদিও না খায়া থাকতো, কিন্তু মা ফাতেমা ফকির যারা তাদের জন্য কিছু না কিছু রেখে দিত, যাতে ফকির মা ফাতেমার বাড়িতে আইসা ফিরত না যায়। আল্লাহু আকবার কি বলা যাবে না? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ 1 টাকা ভিক্ষা দেয় না, 10 টাকার জারি মারে। আসেনি আসেনি আসেনি? আরো জোরে কোন আসেনি? আমাদের কিছু পুরুষ মানুষের খাসি লোক আছে, ফকির মহিলাও যদি রাস্তার মধ্যে ভাই ভিক্ষা তো দেয় না, আরো দাঁড়া করায় কথা কয়া মহিলার সময়টা নষ্ট করে। আসে না আসে না আসে না? কি গো তুমি ভিক্ষা করো কি লেগা? কয় টাকা পাইছো? বাড়ি কই? হে কিন্তু 1 টাকাও দিছে না। এইরকম 52টা পুরুষ আসেনিও? আরো জোরে কোন আসেনি? করিয়ালা নাও থাকতে পারে। আরে নাই, আমি কই নাই, আপনার বলছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই কয়, ল খবরটা আম্মার কাছে গিয়ে পৌঁছে দিয়াস। দুই ভাই মার কাছে গিয়ে ডাক দেয়া কয়, মা গো মা, ও মা শুনছুনি খবর আসেনি, আজকে আমরা বাড়িতে ফকিরের লাইন ধরছে, আম্মা তাদেরকে তুমি কোথায় থেকে ভিক্ষা দিবা, কোথায় থেকে কি দিবা? মা ফাতেমা ডাক দিয়া কয়, আমার সন্তানেরা রে, আরে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই, আমি তো প্রত্যেক দিন ফকির বিদায় করি কিছু না কিছু দিয়া, কিন্তু আজকে যদি আসে আমিও তাদেরকে দিব। ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মা এতদিন তো 2 জন 3 জন 5 জন আসতো, আজকে যেই লাইন দেখছি এখানে হাজারের নিচে হবে না গো মা। এই কথা যেই মাত্র মা ফাতেমা শুনলেন, মা ফাতেমা ডাক দেয়া কয়, আমার হাসান রে, ও আমার হুসাইন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই, আরে তাদেরকে রিসিভ কইরা আমার বাড়িতে আনো। আমি ফাতেমা হাজার না, আরে লক্ষ ফকির যদি আমার বাড়িতে আসে, একটা ফকির আমি ফাতেমা খালি দিতাম না। আল্লাহু আকবার বলেন। এক ভাই আরেক ভাই রেখো, বাইরে আমার লক্ষণ বেশি, আজকে কেমন কেমন জানি লাগতেছে,
আম্মার চেহারা জানি কেমন কেমন দেখা যায়। বেশি কোনো কথা আম্মার কাছে বলার দরকার নাই। আম্মা যেহেতু বলছে তাদেরকে রিসিভ করার জন্য, আমরা দুই ভাই গিয়া তাদেরকে রিসিভ করি। দুই ভাই গিয়া গাটলার মধ্যে একজন এক ভাই আর এক ভাইয়ের হাতের সাথে হাত দিয়া গেট বানায় এদেরকে ঢুকাইতে শুরু করলেন। একজন, দুইজন, 10 জন, 100, 1000, 2000, 10,000, কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? 10,000 ফকির বাড়ির ভিতরে ঢুকলেন। ফকিররা আসার সময় নিয়ত কইরাইছে, আমরা কিন্তু এক ধরনের খানা সবাই চাইতাম না, এক একজন এক এক ধরনের খানা চামু। যদি আমরা এক ধরনের খানা চাই, ফাতেমা দিয়া ওলাইতে পারে। আজকে নিয়ামতের খাজিনা পরীক্ষা করার জন্য আসছি। আমরা এক একজন এক এক ধরনের খাবার চামু। দেখুন আজকে ফাতেমা আমরারে কিভাবে খানা দিয়া বিদায় করে। এই নিয়ত কইরা সবাই ঢুকছে। ইমাম হাসান, ইমাম হুসাইন দুই ভাই মার কাছে গিয়া কয়, মা গো মা, একজন না, দুইজন না, 10 জন না, 100 জন না, 1000 না, 10,000 ফকির আমরা বাড়িতে আইছে। মা ফাতেমা ডাক দেয়া কই, টেনশনের করার কারণ নাই, এদের কি গিয়ে বলো কি খাইব, কি খাইব, কি খাওয়ার জন্য, কিসের জন্য এসেছে। এই কথা যেই মাত্র ইমাম হাসান, ইমাম হুসাইন দুই ভাই শুনলেন, দৌড় দিয়া ফকিরদের কাছে গিয়া কয়, আপনারা কি খাইবেন, কেন আসছেন আমাদের বাড়িতে? একজন ডাক দিয়া কয়, আমরা শুনেছি মা ফাতেমার বাড়িতে আসলে নাকি কোনো ফকির খালি যায় না। আমরা মক্কা মদিনায় কোনো ঘরে ভিক্ষা পাই নাই, এই জন্য আমরা এতগুলা ফকির একসাথে হইয়া। আসলে কি মানুষ না ফেরেশতা? আরো জোরে কোন মানুষ না ফেরেশতা? আমরা মক্কা মদিনায় কোথাও ভিক্ষা পাই নাই গো। এই জন্য আমরা শুনছি ফাতেমার ঘরের দরজার সামনে নাকি ভিক্ষা পাওয়া যায়। আজকে আইছি মা ফাতেমার বাড়িতে। একজন কয় আমি আঙ্গুর খাবো, শিখান তো আগেই আছে, শিখাই রাখছেন এক একজন এক এক ধরনের। একজন কই আমি আঙ্গুর খাবো, আরেকজন কই আমি কমলা খাবো, আরেকজন কই আমি খেজুর খাবো, আরেকজন কই আমি আপেল খাবো, আরেকজন কই আমি চালের রুটি খাবো, আরেকজন কই আমি আটার রুটি খাবো। এই রকম ভাবে যখন লিস্টি দিতে শুরু করলেন, 10,000 জন, 10,000 আইটেমের খানা। এক ভাই আরেক ভাইরে কই, দেখছো নি ভাই ফকিররা রুচিটা কেমন? আমরা আম্মার কাছে এক ধরনের খাবার ওই নাই, এরা যে তোর লিস্টি ধরাই দিছে এক একজন এক এক ধরনের খানা, এতগুলো আইটেমের খানা আম্মা কেমনে দিব? আল্লাহু আকবার বলেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা তো আর জানে না ওনার আম্মা কি খাজিনা লইয়া বইয়া রইছে। আল্লাহু আকবার বলেন। দুই ভাই আস্তে কইরা মার কাছে গেল, মা সর্বনাশ কি? একজন কই কমলা খাবো, আরেকজন কই আপেল খাবো, আরেকজন কয় আমি খেজুর খাবো। এক একজন এক এক ধরনের খানার লিস্টি দিয়ে দিছে আমার কাছে। আম্মা দেখছো নি এদের রুচিটা দেখছো নি আম্মা? মা ফাতেমা ডাক দিয়ে কই, বাবার এই চিন্তার কোনো কারণ নাই, তোমরা একটু বাইরে যাও, আমি ব্যবস্থা কইরা দিতেছি। এক ভাই আরেক ভাইরে কই, আমরাই ছিলাম আম্মার কাছে কথাটা বলার জন্য, ফাত্তা হইলাম না। আম্মাদি কই চিন্তার কোনো কারণ নাই। দুই ভাই আস্তে কইরা বাইরে গিয়া এক ভাই আরেক ভাই কই, কথার দরকার নাই, আম্মার চেহারা জানি কেমন কেমন দেখা যায় আজকে। সুবহানাল্লাহ। আস্তে কইরা দরজাটা লাগাইলেন। দরজাটা দিয়া মা ফাতেমা আমার দয়াল নবীর চাদর মোবারকটা নামাইলেন, মাথার মধ্যে নিয়া টুটের মধ্যে চুমা দেয়। আস্তে কইরা চাদরটা বিছাইলেন। মা ফাতেমা একটা সেজদা দিলেন, মাবুদ দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই চাদর কিন্তু দুনিয়ার কোন বাজারের চাদর না। এই চাদর কিন্তু তুমি আল্লাহ জান্নাতের ভিতর থেকে, আল্লাহ তোমার আরশে আজিম থেকে আমার দয়াল নবীকে দিয়েছো। এই চাদরের মধ্যে নিয়ামতের খাজিনা আছে, বরকতের খাজিনা আছে। আমার নবী বলছে কিয়ামত পর্যন্ত এটার মধ্যে আমার নবীর উম্মতের খাজিনা, নিয়ামতের খাজিনা, রিজিকের ব্যবস্থা। কিন্তু আজকে মাত্র 10,000 ফকির আমার বাড়িতে আইছে। এই চাদর মুবারকটা বিছায়া আমি সেজদা দিলাম। আমার দয়াল নবী মায়ার নবীর দেওয়া চাদর মুবারক, এইটার মধ্যে নিয়ামত আছে। যেই মাত্র মা ফাতেমা সেজদা দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফাতেমা রে
ফাতেমার টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ফাতেমা তুমি মাথা উঠাও, উঠায়া তুমি তোমার চুলার কাছে যাও, চুলার কাছে গিয়া দেখবা জান্নাতের একটা ডেক্সি আমি আল্লাহ জান্নাত থেকে পাঠাইয়া দিয়েছি। এই ডেক্সির ভিতরে 10,000 আইটেমের খানা আছে। এত আস্তে সুবহানাল্লাহ মানি না যখন 10,000 আইটেমের খানা আছে। ফাতেমা গো, আরে তোমার সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন, এদেরকে বলো 2 হাতে যাতে তারা বিতরণ করে, 2 হাতে যাতে বিতরণ করে। যে কমলা চাইছে তার হাতে কমলা পড়ব, যে আঙ্গুর চাইছে তার হাতে আঙ্গুর পড়বে, যে খেজুর খাইছে খেজুর চাইছে তার হাতে খেজুর পড়বে। এই কথা যখন এলহামের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, গায়বী ভাবে মা ফাতেমারে জানায় দিলেন, মা ফাতেমা সেজদা থেকে মাথা মোবারক উঠায়া আস্তে কইরা চুলার কাছে গিয়া দেখে গো, আরে জান্নাতের একটা ডেক্সি দেখা যায়। এই জান্নাতের ডেক্সি জীবনে কোনোদিন দেখে নাই। মা ফাতেমা আস্তে কইরা ঢাকনাটা উঠায়া দেখে এত বড় বিশাল ডেক্সির মধ্যে জান্নাতি খাবার 10,000 আইটেমের খানা দেখা যায়। আস্তে কইরা দরজাটা খুললেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 বাইরে ডাক দিয়া কই, আমার সন্তানেরা রে আসো, ধরো এই ডেক্সিটা নিয়ে যাও, ঢাকনাটা কিন্তু উঠায়ও না, একটু উঠায়া খানা বিতরণ করবা। ও আম্মা এক একজন তো এক এক আইটেমের খানা চাইছে, এদেরকে কিভাবে দিব? তোমরা শুধু দিতে থাকো। যে আঙ্গুর চাইছে তার হাতে আঙ্গুর পড়বে, যে আঙ্গুর চাইছে, যে আপেল চাইছে তার হাতে আপেল পড়বে, যে যা চাইছে তার হাতে তাই পড়বে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বল না ইয়া রাসূলুল্লাহ। আমার মন মজাইয়া রে, আরে দিল মজাইয়া রে দয়াল, নিজে এর দেশে যায়। কোনটা জবান খুলে? আমার মন, সবাই সবাই সবাই, আরে দিল মজাইয়া রে দয়াল, নিজে ও মুর্শিদ কি আমার বাঙ্গানা, তার উপরে তুফান ভাব, আরে পলকে পলকে উঠে পানি রে, আরে কইও দয়ালের টাই এই নৌকার ভরসা নাই, আরে কইও দয়ালের টাই এই নৌকার ভরসা নাই, আরে লাহুর দরিয়াই দিতে পারি রে আমার মন। এই আওয়াজে মানি না, আরো জোরে আরো জোরে, আরে দিল মজাইয়া রে দয়াল, নিজে এর দেশে যায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ইমাম হাসান ইমাম হুসাইন 2 ভাই আস্তে কইরা খানার ডেক্সি চাই না, ডেক্সি থেকে যখন বিতরণ শুরু করলেন, এক একজনের হাতে এক এক আইটেমের খানা, যে যে খানা চাইছিল সেই খানা গিয়া পৌঁছে। সবাই যখন খানা পাইল, ডেক্সিটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। এই দিকটা ফেরেশতার সর্দার দাঁড়ায় বলতেছে, শোনো, আমরা তো আর মানুষ না, খেতে পারি না, আরে খাবারের অনুমতি আল্লাহ আমাদেরকে দেই নাই, এই খাবারের স্বাদ আদালত আল্লাহ আমাদেরকে দেই নাই। যেহেতু মা ফাতেমা আমরারে খানা দিয়া ওইলাইছে, এই খানা আর জমিনে রাখতাম না, আমাদের ঝুলির ভিতরে ঢুকায় লাও। এই খানা নিয়া, আরে মা ফাতেমার নিয়ামতের খাজিনা জমিনে রাখতাম না, আকাশে লয়া যামু। এত আস্তে সুবহানাল্লাহ মানি না যখন, আরে ঝুলির ভিতরে ঢুকায়া দাও, এই খানা নিয়ে আকাশে চলে যাব। যেই মাত্র ফেরেশতারা নিয়ত করলেন, আচ্ছা কোন তো ফেরেশতারা যে নিয়ত করছে মা ফাতেমা আন্দর মহলের ভিতরে থাইকা জানেনি, আরো জোরে কোন জানেনি। মা ফাতেমা ডাক দিয়া কয়, আমার হাসান, এরা সবাই খানা পাইছিনি? বলে পাইছে। এদেরকে গিয়ে বলো আম্মার কাছে এক এক আইটেমের খানা চাইছো, আম্মা এক এক আইটেমের খানা দিছে গো। আম্মা বলছে আপনাদের কাদের মধ্যে যে জুলনাটা আছে, এই জুলনাটা একটু চেক করবো আমরা 2 ভাই।
যেই মাত্র এই কথা মা ফাতেমা শিখিয়ে দিলেন, ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই আস্তে কইরা গিয়া ডাক দিয়ে বলেন, শুনেন শুনেন, আপনারা খানা সবাই পাইছেন? বলে আমরা পাইছি। আমার আম্মার অর্ডার, আমার আম্মার অর্ডার, আপনাদের ঝুলিটা, কান্দের ঝুলিটা যেটা আছে ঝুলনা, এইটা আমরা দুই ভাই চেক করব। যেই মাত্রই কথা শুনলেন, আরে ফেরেশতারা তো তাদের তো ব্রেইন আছে, আকল আছে, আল্লাহ দিয়া দিয়েছেন। তারা বুঝতে পারছে যেহেতু আমাদের ঝুলনা পরীক্ষা করার জন্য, চেক করার জন্য মা ফাতেমা পাঠাইছে, অবশ্যই অবশ্যই আমরা যে মানুষ না, এটা ধরা খায়ালাইছি। আইরে যদি ধরা খায়ালাই, আল্লাহ বলছে আমরা রে ছুটায়া নিত না। আল্লাহ যদি ছুটায়া না নেই, আমরা সারা জীবন ফকিরের বেশে এই দুনিয়াতে ঘুরতে হবে। আল্লাহু আকবার বলেন। আরে ধরা যেহেতু খায়ালাইছি, মা ফাতেমার কাছে মাপ চাইলাই। সাথে সাথে সব ফেরেশতারা ডাক দেয়া কয়, হাসান ইমাম হুসাইন গো, আমরা আসলে ফেরেশতা মানুষ না, আমরাই ছিলাম আপনার আম্মারে পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষা করেছি, এখন তো ধরা খায়ালাইছি। আমাদের যে খানাটা দিয়েছেন, খানাটা আমাদের ঝুলির ভিতরে আছে। এই ঝুলির ভিতরে ঝুলি চেক করলে তো পায়া যাবেন, ধরা খাইলাম। আরে ধরা খাইলে আল্লাহ ছুটাই নিত না, এইটা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়া ওই ফাটাইছে। এখন বলেন, আমরা মাফ চাই ফাতেমার কাছে, ফাতেমা ক্ষমা করতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন কয়, আম্মা কি খেলা লাগাইছে। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাতে মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জাহানে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জাহানে মাগো করিবেন উদ্ধার। ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দেয়া কই, মাগো মা, এরা আসলে মানুষ না, এরা ফেরেশতা, মাপ চাইছে তোমার কাছে। মা ফাতেমা কই, সন্তান রে, আমি আগে ওই জানি, এরা যে সময় প্রথম আইসা আমার বাড়িতে উঠছে, আমার কাছে সব খবরই আছে, তবে এদেরকে ক্ষমা করব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? এদেরকে কি বলো, যার যার কাদের যে ঝুলনাটা ছিল, এই ঝুলনাটা যেন ডান হাত দিয়া মাথার উপরে তুইলা ধরে, এই কথা গিয়ে তাদেরকে বলো, আমি মাফ করে দিলাম। দুই ভাই ডাক দিয়া কয়, আপনাদের কাদের ঝুলনাটা, যাদের কাদের মধ্যে ঝুলনা আছে, সব ঝুলনা গুলা ডান হাত দিয়া মাথার উপরে তুইলা ধরেন। সেই মাত্র মাথার উপরে ঝুলনা গুলা তুইলা ধরলো, আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল এতক্ষণ খেলছে ফাতেমা, এখন আমি আল্লাহ কুদরতির খেলা খেলা লই। ও জিবরাইল, আর দেরি করবা না, এদের কাদের মধ্যে ঝুলনাটা ডান হাত দিয়া মাথার উপরে তুইলা ধরছে গো, এদের যার হাতে কমলা আছে, কমলাটা পৃথিবীর এক প্রান্তে নিয়ে ফালায়া দাও। আরে যার কাদের মধ্যে, যার ঝুলনার মধ্যে আপেল আছে, আপেলটা পৃথিবীর এক প্রান্তে ফালায়া দাও। যার কাদের মধ্যে খেজুর আছে, খেজুরটা পৃথিবীর এক প্রান্তে ফালায়া দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এখান থেকে আপেল যেই জায়গায় পড়বে, কিয়ামত পর্যন্ত সেখানে আপেল বেশি হবে। আইরে এখান থেকে কমলা যেখানে গিয়া পড়বে, সেখানে কিয়ামত পর্যন্ত কমলা বেশি হবে। এই জন্য এক এক অঞ্চলে এক এক খাবার বেশি হয়। কথা কন, আরো জোরে কন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার দয়াল নবীর চাদর মুবারকটা দিয়েছিলাম, এই চাদরটা গিয়েছে ফাতেমার হাতে। এখন ফাতেমার হাত থেকে আইরে ফেরেশতাদের জুলনির মাধ্যমে, আরে ফেরেশতাদের জুলির মাধ্যমে এই খাবারগুলা পৃথিবীর এক এক প্রান্তে রন্ধে রন্ধে ফালায়া দিয়ে আসো। কিয়ামত পর্যন্ত সেখানে সেই জিনিসটা বেশি হবে, যেখানে যে খাবারটা গিয়ে পড়ছে সেই খাবারটা বেশি হবে। আমার কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের রিজিকের খাজিনা আমার ফাতেমার এই চাদর মুবারক থেকে হয়ে যাবে। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই কথা যেই মাত্র বললেন, ফেরেশতা জিবরাইল আর দেরি করলেন না, এক একটা খাবার পৃথিবীর এক এক প্রান্তে ফালায়া দিল। কিয়ামত পর্যন্ত সেখানে সেই খাবারটা বেশি হবে। আমরা সেই রিজিকের খাজিনা আর এই নিয়ামতের খাজিনা ভোগ করতেছি। চিৎকার মেরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ফেরেশতারা ডান হাত মাথার উপরে দিয়ে আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ।
আমার মুর্শিদ চরণে আইব গো আমার দয়াল চরণে আইব গো হৃদয় সিংহার সনে রাখিব মাশাআল্লাহ আইরে আইলে আমার দয়াল মুর্শিদ না করে বেড়াইব গো হৃদয় সিংহার সনে রাখিব মারহাবা আসবে বলে প্রাণের মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো মারহাবা আইরে থাওয়া পিত প্রাণ শীতল হইত থাওয়া পিত প্রাণ শীতল হইত মুর্শিদ চরণে পাইলে গো হৃদয় সিংহার সনে রাখিব মারহাবা আল্লাহ 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 আসবে বলে প্রাণের মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো মারহাবা আইরে মুর্শিদ বিহীন প্রেমের তালা মুর্শিদ বিহীন मेरे ताला के दीब खोलिया गो हृदय सिंहार सोने राखिब माशाअल्लाह আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কতই ভালোবাসি মারহাবা দেখাইয়া রূপের ঝলক দেখাইয়া রূপের ঝলক মন করিলা ও দাসী তোরে আমি কতই ভালোবাসি মারহাবা নাইসা দন বোঝন গদয়াল নাইসা দন বোঝো মারহাবা কি দোনা সে কি দোন দিয়া রাখিতাম তোমার মোহন মারহাবা আল্লাহ 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 নাই সাধন বোঝন গদয়াল নাই জিকির করতে কে নাই সাধন বোঝন মারহাবা কি দোনা সে কি দোন দিয়া রাখিব তোমার আশা ছিল বলবর আমি অতি গোপনে সামনে গেলে সবে মহিলা যাই সামনে গেলে সবে মহিলা যাই ফুহাইয়া যাই প্রেম নিশি তোরে আমি কতই ভালোবাসি মারহাবা ধরলে বর্ষে তোমার দুই চরণ গো বাজান তোমার দুই চরণ মারহাবা দয়া যায় আসে যত মনের জ্বালা তোমার মারহাবা ধরলে মরশে তোমার দুই চরণ গো বাজান তোমার দুই চরণ মারহাবা আজ যত দূর হইয়া যাই মনের জ্বালা তোমার মারহাবা দূরে গেলে পারের জ্বালা দূরে গেলে পারের জ্বালা ফুহাই নাই আমার কালনি
নিশি তোরে আমি কতই ভালোবাসি। মারহাবা আমার অলিউল্লাহ শাহ কেন বুঝে না রে তোরে আমি কতই ভালোবাসি। মারহাবা হেডা হেডা তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন। মারহাবা তোমার না দেখলে আমার ঘরে রই না তোমার না দেখলে আমার ঘরে রই না তুই আমার যে বন্ডে দয়াল তুই আর যে ভুবন তুই আমার যে বন্ডে দয়াল তুই আর যে ভুবন। মারহাবা শহরে নগরে গরি পাইতে দৌন শহরে নগরের গরি পাইতে দৌন। মারহাবা তোমারে যে ভালোর বাসি জানে এ সর্বজনে। মারহাবা অন্ধ চোখের মনি তুমি সাধনা জানি দেব অনরে তুই আমার যে বন্ডে দয়াল তুই আর জীবন তুই আমার যে বন্ডে মুর্শিদ তুই আর জীবন। মারহাবা মুর্শিদ নামে এতই মধু দয়াল নামে এতই মধু খাইলে মধু পুরাই না আমার মন আচার দেবানা। মারহাবা আল্লাহ মুর্শিদ নামে এতই মধু আমরা কই রাসে জাদু মারহাবা দয়া কইরা কাছে নিয়া দয়া কইরা কাছে দিয়া পুরাও মনের যন্ত্রণা আমার মন হয়েছে দেওয়ানা। মারহাবা হেডা 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিলে না হইলে মনের বাসন পূরণ হইত না রে আল্লাহ। নিশে রাইতে কারো বাঁশি বাজে আল্লাহ, নিশে রাইতে কারো বাঁশি বাজে। জিকির করে আমার সেরা নিশাহ, জিকির করে আমার ওলিউল্লাহ শাহ, জিকির করে আমার মুর্শিদ কেবলা কি মোহর মায়া
লাগে রে আল্লাহ নিশিরাইতে কারো বাঁশি বাজে নিশিরাইতে কারো বাঁশি বাজে মাশাআল্লাহ কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের বাসর পূরণ হইত না রে আল্লাহ নিশিরাইতে কারো বাঁশি বাজে নিশিরাইতে কারো বাঁশি বাজে আরে জিকির করে আমার ওলিউল্লাহ শাহ আইরে জিকির করে আমার ছেড়া নিশা কি মধুর মায়া লাগে রে আল্লাহ নিশিরাইতে কারো বাঁশি বাজে নিশিরাইতে কারো বাঁশি বাজে নিশিরাইতে